নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি সরু চাকলির রেসিপি দেবো। সরু চাকলিটা প্রথমবারই ট্রাই করলাম। আমার একজন খুব ভালো বান্ধবী আমাকে শিখিয়ে দিয়েছে, তার জন্য আমি একরকম ডাল আর দুরকম চাল নিয়েছি। এটা আমি খোলা শুদ্ধ কলার ডাল নিয়েছি, আমার বান্ধবীই দিয়েছে, ওদের চাষির জমির ডাল। এটা আমি খুব ভালো মতো 2-3 বার ধুয়ে নিচ্ছি। এই ধোয়ার সময় যেটুকু ওই কালো খোলাগুলো বেরিয়ে যাবে ততটুকু, আলাদা করে আর খোলা বার করার প্রয়োজন নেই। ধুয়ে ভালো মতো 3-4 বার ধুয়ে তারপর আমি জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখবো। আর অন্যদিকে চালের পরিমাণ নিচ্ছি আমি 1.5 কাপ নেবো, মানে হচ্ছে 1 কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল আর 1/2 কাপ নেবো হচ্ছে আমি ডেলি যে চালের ভাত করি সেই চাল। আপনারা চাইলে শুধু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন, বিউলি ডাল দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। আমি এটা দিয়ে করছি। এবার পরের দিন ওভারনাইট ভেজার পর আমি এবার ডালটা পেস্ট করব। ডালের সাথে আমি একটা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়েছি, দিয়ে ডালটা খুব ভালো একটা স্মুথ পেস্ট করে নেব। দেখুন ডালটা আমার পেস্ট হয়ে গেছে, বেশ থকথকে ভারী পেস্ট হয়েছে। এবার আমি চালটাও পেস্ট করব। চালটা অল্প অল্প একটু জল দিয়ে পেস্ট করতে হবে। চালটা দেখুন একটু পাতলাই করে পেস্ট করেছি অল্প অল্প জল দিয়ে। এবার ডালটা আর চালটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডালটা চালটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রাখবো, যাতে দুটোই আর কি ফার্মেন্টেশন আছে, যাতে ফুলে ওঠে। দেখুন ওই আধ ঘন্টা পরে দেখুন এই হাতার পেছনে যে লেগে যাচ্ছে না, এই ঘনত্বটা থাকলেই হবে। এবার আমি কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। অল্প একটু তেল নিয়ে একটা ব্রাশ দিয়ে আমি অয়েল পুরো কড়াইতে অয়েল ব্রাশ করে নেব। এবার ছোটো যেহেতু আমার হাতা, ওই 2 হাতা করে দেব, দিয়ে হাতার সাহায্য ঘোরাতে পারেন। আমি চেষ্টা করলাম কড়াইটা ঘুরিয়ে ঘোরানো যায় কি না, দেখলাম হচ্ছে। সরু চাকলি এই শীতের সময় পিঠেপুলির সিজনে দুর্দান্ত লাগে খেতে। আমি প্রথমবারই ট্রাই করলাম, অপূর্ব হয়েছিল খেতে। আমি অবশ্যই আবারও ট্রাই করব। আর আমার রেসিপি আমি শেয়ার করলাম। আপনারা অনেকেই অনেক সুন্দর করে সরু চাকলি বানান, আমি কি পদ্ধতিতে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে অনেক উৎসাহিত হই। এটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম। আমি অপর পিঠটা ভেজেছিলাম, অনেকেই আছেন আপনারা অপোজিট পিঠটা ভাজেন না, কিন্তু আমি 2 পিঠই ভাজি। দিয়ে কিছুক্ষণ জন্য আবার ঢেকে রেখেছিলাম এটাকে, তারপর নামিয়ে নেবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন অলরেডি আপনার সাথে কথা বলতে বলতে আমার 2-3টে মতো হয়ে গেছে। আমি আরও কয়েকটা আপনাদের করে দেখাচ্ছি। এই সরু চাকলিটা খেজুর গুড়ের সাথে খেতে দারুণ লাগে। গুড় বা পায়েস এগুলোর সাথেও খেতে কিন্তু অপূর্ব হয়। আমি প্রথমবারটা কড়াইতে ঘুরি করেছিলাম, দ্বিতীয়বারটা আমি হাতা দিয়ে করে চেষ্টা করলাম, দেখলাম পেরেছি করতে। আমার প্রথম কয়েকটা কি হয়েছিল না, একদম ওঠাতে পারছিলাম না, কিন্তু পরেরগুলো দেখলাম আস্তে আস্তে উঠছে। এই ঢেকে রাখবো কিছুক্ষণ জন্য, এই মিনিট 2-1 জন্য ঢেকে রাখলেই যথেষ্ট। তারপরে এক পিঠটা হালকা হয়ে গেলে আমি এটা উল্টে দেবো। দিয়ে অপর পিঠটা দিয়ে বেশিক্ষণ রাখবো না। এবং এভাবে আপনারা নামাতে পারেন। অপর পিঠটাও ওই মিনিট 1-এর জন্য রেখে তারপর নামিয়ে দেবো। এইভাবে একটা একটা করে প্রত্যেকটাই করে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আমার পদ্ধতিটা ঠিক আছে কিনা। অনেকেই কোনো মশলা দেয় না, আপনারা চাইলে মশলা স্কিপ করতেই পারেন। অনেকে আরও একটু মশলা দেয়, কিন্তু ওই চাল ডালের পরিমাপটা এরকমভাবে হবে, মানে চাল যদি 1 কাপ হয়, ডাল 1/2 কাপ হবে। 2:1 ধাঁচে হয় এটা প্রসেসে। একটা একটা করে প্রত্যেকটাই সরু চাকলি আমার হয়ে গেল। এটা এবার গরম গরম খেতেই খুব দারুণ লাগছিল। আর এটা খুব সফট নরম হয়েছিল। আস্তে আস্তে দেখাবো আপনাদের যে কতটা সফট হয়েছিল। শীতকালের সিজন আসলেই তো পিঠেপুলির সিজন হয়ে যায়। এখন তো পৌষ পার্বণ যে সিজন শুরু হচ্ছে, এখন তো পিঠেপুলি প্রচুর হবে। তো আমি প্রথমেই শেয়ার করলাম, আস্তে আস্তে যে কটা আমি করতে পারি আর কি, সে কটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট আগামী যে কামিং ভিডিওগুলো আছে তাতে। উল্টে দিয়ে না একটু কিছুক্ষণ ঢেকে রাখলে ভালো হয়, তাহলে খুব তাড়াতাড়ি উঠে আসে। এরমভাবে আমার প্রায় সরু চাকলি আমার 10-12টা মতো হয়েছিল। আমার শ্বশুরমশাই খেয়েছে, পাশের ঘরে কাকিমাও খেয়েছে, সবাই খুব প্রশংসা করেছে, ভালো হয়েছে। আমি তখন বললাম আমার বান্ধবীর থেকে শেখা। দেখুন সবগুলো হয়ে গেছে, কতটা সফট হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। অনেকটাই সফট হয়েছে এগুলো। দেখুন নিচ থেকে একটা তুলেও দেখাচ্ছি,
খুব সফট হয়েছিল এগুলো। এবার আমি সরু চাকলিগুলো সবকটা না, ওই 4টে মতো আমি একটা প্লেটের মধ্যে প্লেটিং করছি, কারণ থাম্বনেলের জন্য থাম্বনেল সেট করব বলে। ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার রেসিপিটা সামান্য হলে ভালো লেগে থাকলে প্লিজ পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। ঘরোয়া রান্না বাই চৈতালি নামেই আমার ফেসবুক পেজ, এবং ইনস্টাগ্রাম থেকেও আমাকে ফলো করতে পারেন। আমি আমার প্রথম চেষ্টা আমি গোপালকেই নিবেদন করেছি। আমি সব কিছু প্রথম খেলে গোপালকে আগে নিবেদন করে খাই। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কারণ আপনাদের কমেন্টে উৎসাহটা অনেক বেড়ে যায়। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন দেখা হবে আবার নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।